আপনার মনে কি কখনো এই প্রশ্নটা জেগেছে যে কেন গুগল ম্যাপে প্যালেস্টাইন নেই অথচ ইসরায়েলের উপস্থিতি স্পষ্টভাবে দেখা যায়? কেন এই বৈষম্য? গুগল কি এই কাজ ইচ্ছাকৃতভাবে করেছে? 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়ে বিতর্ক চলে আসছে। বর্তমানে ফিলিস্তিনের কিছু অংশ যেমন গাজা এবং ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে, তবে সেগুলোকেও ইসরায়েল নিয়ন্ত্রণ করে। অনেকের মতে এই ভূ রাজনৈতিক জটিলতাই সম্ভবত গুগলকে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখাতে নিরুৎসাহিত করেছে। গুগল কখনো সরাসরি প্যালেস্টাইনকে মানচিত্র থেকে মুছে দেওয়ার কথা স্বীকার করেনি। তারা বলেছে তারা আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতেই মানচিত্র প্রস্তুত করে, তবে গুগল এমন কোনো পদক্ষেপও নেয়নি যা প্যালেস্টাইনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রদর্শন করে। তবে প্যালেস্টাইনের অস্তিত্ব সেখানে না থাকলেও গাজাকে ঠিকই লেবেল করা আছে। অবাক করার মতো বিষয় হলো, গুগল ম্যাপে ফিলিস্তিন না থাকলেও ইয়ান্ডেক্স ম্যাপে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি একাধিক দৃষ্টিকোণ থেকে বোঝা যেতে পারে। প্রথমত, গুগলের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত, যা ইসরায়েলের সমর্থন করে। দ্বিতীয়ত, ইসরায়েল একটি রাষ্ট্র হিসেবে অধিকাংশ পশ্চিমা দেশের কাছে স্বীকৃত, কিন্তু প্যালেস্টাইন এখনো রাজনৈতিকভাবে বিতর্কিত। তাই এই পরিস্থিতি আমাদেরকে দুইটা প্রশ্নের মুখে ফেলে। নাম্বার ওয়ান, যে কোনো টেকনোলজির কি নিউট্রাল থাকা উচিত না, নাকি এটি রাজনৈতিক বাস্তবতার উপরই নির্ভর করবে? এবং নাম্বার টু, গুগলের মতো শক্তিশালী প্ল্যাটফর্মগুলোর কি নিরপেক্ষ নীতিমালা প্রণয়নের কোনো ইচ্ছাই নেই? প্যালেস্টাইনের অনুপস্থিতি তাই গুগল ম্যাপে শুধুমাত্র একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং প্রযুক্তিগত পক্ষপাতের প্রতিফলন। আপনার কি মনে হয়?